ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে একটা দারুণ কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। লাভ ক্ষতির, যেমনটা কি তোমরা টাইটেলে দেখে নিয়েছো। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে। বলছে ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে কত ক্ষতি। দেখো এই অঙ্কগুলো প্রথমে আমরা একটু বুঝে নিই। ক্রয় মূল্য মানে সিপি, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, আর তোমার হচ্ছে ক্ষতি বলেছে তার মানে লস। দেখো যার সাথে ক্ষতিটা বলবে, দেখো কার সাথে বলেছে ক্রয় মূল্যের উপরে 10%, তাহলে যার সাথে পার্সেন্ট থাকবে সেটার নিচে 100 লিখবো। তাহলে ক্রয় মূল্যের নিচে 100 লিখলাম, লস হচ্ছে 10 টাকা। এবার বলো 100 টাকায় মানে কিনে 10 টাকা যদি ক্ষতি হয়, তাহলে বিক্রি দাম কত বলো? 90 টাকা, তাই না? তাহলে এইবার জানতে চাইছে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি। তাহলে এইবার কোশ্চেনটা হচ্ছে 90 টাকায় 10 টাকা ক্ষতি, 100 টাকায় কত ক্ষতি। তাহলে 90 টাকায় 10 টাকা ক্ষতি, 100 টাকাতে কত ক্ষতি। তার মানে কত? 1-9 মানে 100/9। 100/9 মানে আমরা কত জানি? 11.1/9%। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভ করে। ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে কি? ক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্যের নিচে 100 লেখো। তাহলে এবার কি বলছে? প্রফিট করেছে, ক টাকা প্রফিট করেছে? 10 টাকা। তাহলে 10 টাকা যদি লাভ করে, 100 টাকায় কিনে যদি 10 টাকা লাভ করে, তাহলে বিক্রি করেছে ক টাকায়? 110 টাকায়। এবার কোশ্চেন জানতে চাইছে যে বিক্রয় মূল্যের উপরে শতকরা হার কত। তাহলে 110 টাকায় 10 টাকা লাভ, 100 টাকায় কত লাভ সেটাই জানতে চাইছে। তখন আমরা কি করব? 110-এ 10 লাভ, 100 টাকাতে কত লাভ। তাহলে কত? 1-11 মানে 100/11। 100/11 মানে আমরা কি জানি? 9.1-11%। 9.1-11% মানে আমাদের অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে বিক্রয় মূল্যের উপরে 5% লাভ। দেখো বিক্রয় এবার 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 এই যে 5% লাভটা কার উপরে আছে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে বিক্রয় মূল্যের নিচে এবার আমরা 100 লিখবো। আর প্রফিট হয়েছে মানে 5 টাকা। তাহলে দেখো 100 টাকায় বিক্রি করে 5 টাকা প্রফিট হয়েছে, তাহলে কিনেছে কত টাকায়? 95 টাকায়। তাহলে এবার করো 95 টাকায় 5 টাকা লাভ, 100 টাকায় কত লাভ সেটাই বের করতে হবে। তাহলে 95 টাকায় 5 টাকা লাভ, 100-তে কত লাভ। তাহলে 5 দিয়ে যাবে কত? 5-19-95। 100/19, 100/19 মানে এটা ভাগ করলে কত? 5-19-95, 5/19%। মানে আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপরে 30% লাভ। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে সিপিএসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপরে 30% লাভ। তাহলে বিক্রয় মূল্যের নিচে 100 লিখবো। প্রফিট হয়েছে ক টাকা? 30 টাকা। তাহলে এবার বলো 100 টাকায় বিক্রি করে যদি 30 টাকা লাভ হয়, তাহলে জিনিসটা কিনেছে ক টাকায়? 70 টাকায়। তাহলে এবার হচ্ছে 70 টাকায় 30 টাকা লাভ, 100 টাকায় কত লাভ সেটাই জানতে চাইছে। তাহলে বলো 70-এ 30 লাভ, তাহলে 100-তে কত লাভ। তাহলে কত হচ্ছে? 300/7। 300/7 মানে কত আসছে বলো? 300 দিয়ে কে ভাগ করে দাও, 7 দিয়ে যাবে কত? 4-7-এ 28, 2-0, 7-2 কত? 14। তারপরে কত আছে? 6। 42.6-এর 7%। তার মানে আমাদের অপশন কত হয়ে যাবে? 42.6-এর 7 মানে অপশন ডি। তারপরে চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি। তাহলে দেখো আগে এটা লিখে নি, সিপিএসপি, আর ক্ষতি বলেছে লস। তাহলে বলো বিক্রয় মূল্যের উপরে 100% ক্ষতি, তাহলে কার নিচে 100 লিখবো? বিক্রয় মূল্যের নিচে। তাহলে 100 টাকায় বিক্রি করে যদি আমার 15 টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটা আমি কিনেছি ক টাকায়? 115 টাকায়। তাহলে 115 টাকায় ক্ষতি হচ্ছে তোমার 15 টাকা, 100 টাকায় ক্ষতি কত? 5 দিয়ে যাবে কত? 3, 5 দিয়ে যাবে কত? 23। তাহলে কত হচ্ছে? 300/23। 300/23 মানে ক্যালকুলেশন করলে কত হবে বলো? 23-একে 23, 7-0, 3-23 কত? 69। 13.1-এর 23%। 13.1-এর 23% মানে
অপশন আমাদের ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো চলো এই টাইপগুলো আশা করি আর তোমাদের আর ভুল হবে না। তো চলো আমরা পরবর্তী নেক্সট অঙ্কে দারুণ টপিক মানে কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।